আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুকে আপনি এই ধরনের ইমোজি নাম কিভাবে সেট করবেন? আমরা অনেকেই রয়েছে যারা ইমোজি আইডি পছন্দ করে থাকে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই ধরনের ইমোজি নাম বসাতে পারবেন। তো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই ধরনের ইমোজি নাম বসাবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইমোজি নাম সেট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। আপনি এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর উপরে কিন্তু সার্চ বার রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। অনেকে বলতে পারেন যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করছে, 15 দিন হয়েছে বা 10 দিন হয়েছে বা 1 দিন হয়েছে বা 2 দিন হয়েছে। কোনো ব্যাপার না, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা যদি আপনি একদিন আগেও চেঞ্জ করে থাকেন তাহলে খুব সহজে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইমোজি নাম বসাতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সার্চ বার আসবেন, এখানে আসার পর এখানে আপনি সার্চ করবেন কিউএ ব্রাউজার লিখে। এই যে ব্রাউজারটা রয়েছে এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে সিম্পল এটাকে ওপেন করে নিচ্ছি, আপনি এটাকে ওপেন করে নেবেন। সো ওপেন করে নেওয়ার পরে যেখানে কিন্তু ফেসবুক থাকবে, আপনি জাস্ট এখানে ফেসবুকে চলাবেন। এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হবে। নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি এখানে লগ ইন করে নেবেন। সো আমি এখান থেকে ফেসবুকে চলে যাচ্ছি। আমি কিন্তু আগে থেকে এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি, আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন রয়েছে। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পরে যেখানে কিন্তু তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো। তারপর এখান থেকে আমরা সেটিংসে চলে যাবো। দেন এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার আসবো। এখানে আসার পর দেখুন এখানে কিন্তু আমার নামটা রয়েছে। আমার নামটা কিন্তু আমি কিছুদিন আগে চেঞ্জ করছি, আপনাদেরকে দেখাচ্ছি। প্রোফাইলে আসবো, তারপর এখান থেকে নেমে চলে যাচ্ছি। তো নেমে আসার পর দেখবেন এখানে কিন্তু আমার নামটা কিছুদিন আগে চেঞ্জ করছি, সেপ্টেম্বরের 29 তারিখে কিন্তু চেঞ্জ করছি, কিছুদিন আগে কিন্তু চেঞ্জ করছি। আর ফেসবুকে কিন্তু 60 দিনের আগে নাম চেঞ্জ করা যায় না, বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখাবো 60 দিনের আগে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড খুব সহজে কিন্তু আপনার নামের পাশে আপনি ইমোজি বসাতে পারবেন বা ইমোজি আইডি তৈরি করতে পারবেন। ওকে, তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, যেখানে কিন্তু তীরের যে আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এক্সটেনশন নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। এই যে এখানে চলে আসুন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। আপনি এখান থেকে প্লাস ফ্রম জিপ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এইখানে একটা ক্লিক করে দিয়েছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি তীরের যে মেনু রয়েছে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আমি তীরের মেনুতে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবেন। এখানে কিন্তু একটা জিপ ফাইল থাকবে, মানে এই জিপ ফাইলটা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে জিপ ফাইলটা রয়েছে, এই জিপ ফাইলটা আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি জাস্ট এইভাবে অ্যাড করে নেবেন। ওকে, আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে এখানে কিন্তু একটু লোড নিবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করবো, দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে চলে আসে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমার নামটাকে আমি চেঞ্জ করতে পারবো। এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমি এখান থেকে আমার নোটপ্যাডটাকে ওপেন করেছি। নোটপ্যাডটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ইমোজিটা রয়েছে এটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি জাস্ট ওইখান থেকে কপি করে নেবেন। আর কিভাবে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স কপি করতে হয় এই সম্বন্ধে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। বা আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমার ভিডিওর লিঙ্কটাকে কপি করে আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দেন, মানে লিঙ্কটাকে যদি পেস্ট করে দেন, তাহলে কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা আপনি কপি করতে পারবেন। আর এরপর যদি আপনি এই টেক্সটটাকে বা এই ইমোজিগুলোকে কপি করতে না পারেন, এক্ষেত্রে অবশ্যই আমাকে পেজে এসএমএস করবেন। পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি আপনাদেরকে এই যে ইমোজিগুলো রয়েছে এই ইমোজিগুলো দিয়ে দিব। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেবি নামটা রয়েছে। আপনি যদি বেবি নামটা দিয়ে ইমোজি আইডিটা তৈরি করতে চান আপনি চাইলে এটা করতে পারবেন। বাট আপনি যদি চান যে এখানে আপনার নিজের নামটা থাকুক, আপনি চাইলে কিন্তু আপনার নিজের নামটাও দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ডগুলো রয়েছে। আর অবশ্যই ইমোজি নামটাকে কপি করে আপনার ফোনের যে নোটপ্যাডটা রয়েছে আপনার ফোনের নোটপ্যাড আপনি রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ওয়ার্ডে রয়েছে। আমি এখান থেকে এনটাকে কপি করেছি, এনটাকে কপি করব। তারপর হচ্ছে কি বিটা তো আছে আমার, এখান থেকে আমি বি যেটা রয়েছে এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে আমার কিবোর্ডের এই যে ক্লিপ বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি এখানে এন্টার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এন্টার দিয়ে দিচ্ছি। তারপর এখানে এটা কিন্তু আমার আগে থেকে রয়েছে। আমি এইখান থেকে তারপর এখানে কিন্তু বিটা রয়েছে, আমি এখান থেকে ওয়েটটাকে কেটে দিচ্ছি। আমি এখান থেকে ওয়েটটাকে কেটে দেবো এইভাবে। আচ্ছা, এখান থেকে কেটে দিলাম। তারপর আইটাকে কপি করে নিচ্ছি। আইটাকে কপি করলাম। তারপর এই যে এখানে আসবো, এখানে আসার পর এই যে এখানে ক্লিপবোর্ডটা রয়েছে কিবোর্ডের, আমি জাস্ট এখানে আইটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। তারপর এলটাকে কপি করবো সেম টু সেম ভাবে।
আচ্ছা এখান থেকে আমি কপি করে নিয়েছি আপনি ঠিক সেম টু সেম ভাবে একটু কষ্ট করে কপি করে নেবেন ওকে আমি কপি করলাম তারপর এখানে যে এখানে আসবে এখানে আসার পর কিবোর্ডের ক্লিপবোর্ডে আসবো এখানে আসার পর এখান থেকে যে এলটাকে আমি পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমার নামটাকে আমি সেট করে নিয়েছি আর আপনি যদি চান তাহলে এই কিবোর্ডটা আপনি ইউজ করতে পারেন এটা হচ্ছে গিয়ে রেডমি কিবোর্ড এটা কিন্তু প্লে স্টোরে রয়েছে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি এই কিবোর্ডটা আপনি ইউজ করতে পারবেন এইভাবে ওকে দেখুন আমি এই যে পুরো ইমোজিটা রয়েছে এটাকে কপি করে নিয়েছি এখান থেকে ট্যাপ করে ধরবো পুরোটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখান থেকে এইভাবে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখন আপনাকে চলে যেতে হবে এই যে ব্রাউজারটা রয়েছে ব্রাউজারে চলে আসবেন কি ওই ব্রাউজার আমি এখান থেকে ব্রাউজারটাকে ওপেন করে তারপর আপনি এখান থেকে ফার্স্ট নামে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ট্যাপ করে ধরবেন ধরার পর পেস্ট অপশন একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা চলে আসছে আমি এখান থেকে যে গ্রিন আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইয়েস বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের যে নামটা রয়েছে এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইমোজি নামে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ওকেতে প্রেস করবো ওকেতে প্রেস করে দিলে কিন্তু আমাদের নামটা দেখবেন ফাইনালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাম লাগতেছে ভাই তো এখন যদি আমরা আমাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে গেছে ইমোজি নামে তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই ধরনের ইমোজি নাম ব্যবহার করতে পারবেন সো ছিল মূলত আজকের ভিডিও গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে ফলো করবেন ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিবেন সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ